এবার সিনেমা সফরের একেবারে প্রজাপতি 2 সিনেমার দিকে নজর রাখবো। সিনেমা মহলে রমরমিয়ে চলছে প্রজাপতি 2। সম্প্রতি সাউথ সিটিতে হয়ে গেল প্রজাপতি 2 এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন অভিনেতা দেব, ছবির পরিচালক অভিজিৎ সেন থেকে শুরু করে ইদিকা পাল, বিশ্বনাথ বসু, বিশ্বজিৎ সহ একাধিক তারকারা। প্রজাপতি 2 এর সাফল্যের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ে দর্শকদের ধন্যবাদও জানালেন অভিনেতা দেব। সেই সঙ্গে প্রজাপতি 2 এর গোটা টিমের সঙ্গে কেকও কাটলেন অভিনেতা। হ্যাঁ তোটা মিশা হ্যাঁ ওকে থ্যাংক ইউ গাইস। মৌসুমী আছে না চলে গেছে পাওয়া এবং যেভাবে যা চলছে তোমাদের কাছে তো কোনো তো কিছু নেই, সেইখান থেকে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা এবং দর্শকদের ভালোবাসা পাওয়া এবং ধুরন্ধরের মতন ছবির সামনে দাঁড়িয়ে থাকা এবং বাংলা ছবিও যে পারে, বাংলা ছবি হাউসফুল করতে পারে, বাংলা ছবি যে একটা কালেকশন দিতে পারে, সেটা প্রমাণ করে। এটা তো মানে এটা আমার জয় নয়, এটা বাংলা ছবির জয়, বাংলা ভাষার জয়, বাংলা ছবির দর্শকের জয়। তো আমি সবাইকে মানে এই যে মানুষ প্রজাপতি দেখেছেন এবং যারা দেখেননি কিন্তু দেবকে মনের মধ্যে বা প্রার্থনার মধ্যে তাদের রেখেছেন, তাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং প্রজাপতি 2 কে এতটা সাফল্য। বলো পান্তা ডেফিনেটলি প্রজাপতি 2 গল্পের একটা অংশ এবং সবাই ভালো বলছে, কারণ আমাদের বাঙালির সাথে প্রত্যেকটা বাংলার সকল মানুষের সাথে এই কালচার, এই কুইজিনটা জড়িয়ে রয়েছে। ফলে সেদিক থেকে সবাই ভালো লেগেছে, বাংলার সকল মানুষের ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। সবথেকে ইমোশনাল মেসেজ এখন অবধি বা রিভিউ কি পেয়েছেন? সেটা হচ্ছে আমার বাবা এবং ছেলের যে সম্পর্ক প্রজাপতি 2 তে আমরা দেখিয়েছি, যে এবং বাবা যে একজন সিঙ্গেল ফাদারের যে জার্নি, বা সেটা একটা সিঙ্গেল মাদারেরও হতে পারে। সে মানে যে কোনো ছোট কোনো বাচ্চাকে বড় করতে গেলে বাবা বা মা দুজনের যেমন ভূমিকা থাকে, কখনো একা সে বাবাও সেটা করতে পারে, সেটা আমরা প্রজাপতি 2 তে এনেছি। এবং এই 3টে প্রজন্মের গল্প, তাদের ভালোবাসা এবং একে অপরকে বোঝা, সবাই মিলে একসাথে একটা পরিবার, এই যৌথ পরিবার কালচার একসাথে থাকা সবসময়, এবং বাবা মার জন্য যে আমরা, কারণ আমাদের জন্য আমাদের বাবা মা তার সব কিছু তাদের ছেলেমেয়ের ভালোর জন্য, ইনফ্যাক্ট তোমাদের সকলকে তো তাই, যে সবসময় তার বাবা মারা উজাড় করে দেয়। তো আমাদের ছবির মধ্যে আমরা সেই মা বাবার জার্নি, তাদের গল্প, কখনো দেব তার মেয়ের জন্য, কখনো মিঠুন দাদার ছেলের দেবের জন্য তার দায়িত্ব পালন করছে। এই জায়গাগুলোতেই আমরা ধরেছি। কিন্তু যাদের বাবা নেই তাদের কাছে ছবিটা অন্যরকম, সেটা আমার কাছে ছবিটা অন্যরকম। আর যিনি বাবার পাঠ করেছেন, আমার মনে হয় আমার বাবার পরে তিনি আমার বাবা, যার জন্য আমি গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম। দেব ফ্যাবুলাস, ঠান্ডা লাগবে জড়িয়ে নাও, ওই জায়গাটা বেস্ট আছে।